নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। শীতের মরশুমে পিঠে খেতে সবারই ভালো লাগে, তাই আজ আমি পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি দেখাবো মালপোয়ার রেসিপি। আপনাদের কীভাবে মালপোয়া করতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। এখানে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, এখানে আমি চালের গুঁড়ি দিচ্ছি না, আমি সুজি দিচ্ছি। 150 গ্রামের মতন সুজি এখানে দিয়ে দিলাম। মোট 200 গ্রামের মতন সুজি এখানে দিলাম। এবার লবণ দিয়ে দেবো, একটু সামান্য একটু লবণ দিলাম। আখের গুড় দিয়ে দিচ্ছি আমি। আখের গুড় দিলে টেস্টটা খুব সুন্দর খেতে হয়, তাই এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। আপনারা মনে করলে চিনিও দিতে পারেন, কিন্তু আখের গুড়ের যে টেস্টটা হবে সেটা চিনির মধ্যে সেটা পাবেন না। আখের গুড় দিলে শুধু খেতে সুন্দর নয়, দেখতেও সুন্দর লাগে। দেখুন কিভাবে বানানো হচ্ছে পিঠেটাকে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে নেব। এবার একটু খাবার সোডা আমি দিয়ে দেব। সামান্য একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। এটা গরম জলে মিক্সড করতে হবে, ঠান্ডা জলে দিলে কিন্তু হবে না। আমি এখানে গরম জল ব্যবহার করছি, হালকা উষুম উষুম গরম জল। গরম জল ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে আমি এখানে গরম জল দেবো, বেশি দিলে আবার আঞ্জাতটা বুঝতে পারা যাবে না, নরম হয়ে যাবে গোলাটা। দেখুন এইভাবে আমি ঘেঁটে নেব আটাটা দিয়ে। দেখুন এইভাবে ভালো করে আমি মিক্সড করে নেব। মালপোয়ার রেসিপির জন্য আমি দেখুন আমি ব্যাটারটা কীভাবে রেডি করে নিয়েছি। এরকম ঘন করবেন, এইভাবে এরকম ঘন করবেন, করলে তবে মালপোয়াটা ভালো ফুলবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আখের গুড় দেওয়ার জন্য। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনার ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানানো হচ্ছে। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার গোল ডাবু চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো পিঠে রেডি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গোল গোল পুরো একেবারে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বানাবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো একে একে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে এখানে আমি কিছুটা বানিয়ে রেখেছি। ভালো করে তেল গরম হলে তবেই কিন্তু দেবেন, না হলে কিন্তু হবে না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা বানাবেন, আশা করছি ভালো লাগবে। এটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে। দেখুন একে একে আমি সবটা রেডি করে নেব সবগুলো। আমার সবগুলো মালপোয়া রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে আমাকে জানাবেন, আমার লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কেমন লেগেছে আমাকে জানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন।